আমাকে ঠাকুর ঘর ছেড়ে দিতে হবে? এ তোমার কেমন অনুরোধ বড় বৌমা? ওখানে আমি দুবেলা ঠাকুরের নাম করি, জপ করি, নিত্য পুজো করি, সন্ধে বাজি দিই। এখন গুরুদেব ঠাকুর করে দখল নিলে আমি পুজো করবো কোথায়? মা, গুরুদেব দখল কেন করতে যাবে মা? উনি তো কদিন ঠাকুর পুজোই করবেন। এই প্রথম গুরুদেব আমাদের বাড়িতে এসে কয়েকদিন টানা থাকবেন, এইটুকু করতে পারবো না আমরা অ্যাডজাস্ট? কি রে, করতে পারবো না অ্যাডজাস্ট? মা, আমরা সবাই অ্যাডজাস্ট করে নেবো, তুমি চিন্তা করো না। কিন্তু তোমার ছেলে, সে কি শুনবে? তাকে ডেকে তুমি আগে বোঝাও। এই মেহেলি কিন্তু একদম ঠিক কথা বলেছে বড় বৌদি। ওকে কিন্তু ওয়ার্ন করতে হবে বারবার করে, ওইভাবে যেন গুরুদেবকে ঠেস দিয়ে কথা না বলে, মিসবিহেভ না করে বসে আবার। বাবা, শুধু কি তাই? গুরুদেবের খাবার খেয়ে নেওয়া, ইস বাবা, কি লজ্জার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি, কিঞ্জলকে কিন্তু বলে দিতে হবে এইসব যেন আবার না করে। এইবার তো গুরুদেব টানা থাকবেন না, কিঞ্জলকে নিয়েই যত দুশ্চিন্তা গো। সেই সমস্ত কথা না বোঝানো যাবে, কিন্তু সে কোথায়? আচ্ছা মা, সকাল থেকে তোমার দাদুভাইকে তুমি দেখেছো? দাদুভাই তো বাড়িতে নেই। ঝর্ণা সকালে চা দিতে গিয়ে ফিরে এসেছে। বাড়িতে নেই? কখন বেরোলো? কেন বেরোলো তা এত সকালে? মা ওকে দেখেনি? তারপরে কত সকালে বেরিয়েছে ও? ও মা, এত সকালে তোর ঘুমই ভাঙে না? তাহলে আজ কি হলো? কি জন্য বেরোলো? আমি এসেছিলাম ভোরবেলা আপনার ঘরে, দেখলাম আপনি ঘুমোচ্ছেন। সেই সুযোগে আমি ঘরখানা গুছিয়ে দিয়েছি। আর আমি তো জানি যে আপনার বাবা নীলকণ্ঠ ছাড়া চলে না, তাই গিয়েছিলাম ঠাকুর আনতে। আপনি আপনি ঘর গুছিয়েছেন? কখন এসেছিলেন আপনি? আমি তো ঘুমের মধ্যে টেরই পাইনি। ঠিক তো, ঠিক এইভাবেই কাল আমি টের পাইনি আপনি কখন আমার ঘরে গেলেন। ঠিক যেমন আমি টের পাইনি খাটের এপাশ থেকে নামতে গিয়ে যে আপনি খাটের ওপাশের মেঝেতে শুয়ে আছেন। কেন আপনি চুপি চুপি আমার ঘরে আসতে পারেন, আমি আসতে পারি না আপনার ঘরে? আমার ঘর আবার কি? এই বাড়িখানা তো আপনাদের, এই ঘরখানাও। আরে আপনি কি সত্যি ভেবে নিলেন যে আপনি আমার ঘরে এসেছিলেন বলে আমি আপনার ঘরে এসেছি? এটা কি শোধ নেওয়ার খেলা? আমি তো মজা করছিলাম। আসলে আমি সকালে এসেছিলাম আপনাকে জিজ্ঞেস করতে আপনি আমার সাথে ঠাকুর আনতে যাবেন কিনা। এসে দেখলাম যে আপনি দরজা হাট কোলে খোলা রেখে ঘুমাচ্ছেন, তাই সেই সুযোগে আমি আপনার ঘরটা গুছিয়ে দিলাম, তারপর ঠাকুর আনতে গেলাম। আপনার মতো সাজাতে পেরেছি কিনা জানি না, কিন্তু চেষ্টা করেছি। কি যে বলেন, আপনি নিজে থেকে এত কিছু করেছেন আর আমি? চিচি, বাবা নীলকণ্ঠ, তোমার কাছে ক্ষমা চেয়ে এমন মানুষকে কাল আমি মিছে কথা কয়েছিলাম যে আমি বাবুর ঘরেই ছিলাম। কিন্তু এই মানুষটার কাছে ক্ষমা চাই কেমন করে? এমন দেবতুল্য মানুষটারে আমি মিছে কথা কইলাম। ছি ছি ছি, মনে হচ্ছে পৃথিবী দুভাগ হলে আমি যেন তাতে মিশে যাই।